ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর ৭০তম প্রয়াণ দিবস শনিবার দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে রাজ্য পালন করা হয়। তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে উজ্জয়ন্ত প্রাসাদে হয়েছে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেন, ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন ভারতের সংবিধানের জনক। তিনি বিশ্বের মধ্যে সর্ববৃহৎ সংবিধান রচনা করেছেন। এই সংবিধান দেশের মানুষদের জন্য সবকিছু উজাড় করে দিয়েছে। দেশের সব অংশের মানুষকে বেঁচে থাকার মতো সব অধিকার দিয়েছে। মানুষ সংবিধান থেকেই পড়াশোনা, কর্মসংস্থান থেকে শুরু করে সামাজিক এবং রাজনৈতিক অধিকার পেয়েছেন। সমাজে যারা পিছিয়ে পড়া অংশের মানুষ, তাদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। রাজ্যপাল বলেন, ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন এই দেশের রত্ন। তবে তাকে সংবিধান কমিটির চেয়ারম্যান করা হয়েছিল তিনি একজন তপশিলি জাতি অংশের মানুষ বলে নয়। তিনি ছিলেন উচ্চশিক্ষিত এবং খুব মেধাবী। তাই তাকে সংবিধান কমিটির চেয়ারম্যান করা হয়েছিল। भारत रत्न डॉक्टर बी.आर. अम्बेडकर जी अपना कॉन्स्टिट्यूशन लिखने के लिए उनको चेयरमैन बनाए हैं। चेयरमैन इसीलिए नहीं बनाए कि वो एससी कम्युनिटी है। मंत्री बनाए, चेयरमैन बनाए। डॉक्टर अम्बेडकर जी का कैपेसिटी था, सोच था, सबके लिए आलोचना था। इसीलिए उनको अपने इतना बड़ा देश के लिए, इतना बड़ा पॉपुलेशन के लिए एक कॉन्स्टिट्यूशन हो जिससे डेमोक्रेटिक सिस्टम, डेमोक्रेटिक व्यवस्था अच्छा चले, ठीक से चले। और वो कॉन्स्टिट्यूशन में उनका बेसिक यही था कि डेमोक्रेसी सबको इक्वल होना है। ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর তথা বাবা সাহেব আম্বেদকর ছিলেন ভারতের সংবিধানের প্রধান স্থপতি, একজন দূরদর্শী নেতা, আইনজীবী, সমাজ সংস্কারক এবং দলিত আন্দোলনের প্রধান শক্তি। 14ই এপ্রিল 1891 সালে একটি দলিত পরিবারে জন্মগ্রহণ করে চরম বৈষম্যের শিকার হয়েও অসাধারণ শিক্ষালাভ করেন এবং ভারতের আইন ও বিচার মন্ত্রী, অর্থনীতিবিদ, দার্শনিক হিসাবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। 1964 সালে ভারতরত্ন উপাধি লাভ করেন এবং 6 ডিসেম্বর 1956 সালে প্রয়াত হয়েছেন। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।